পাকিস্তানি কাবলি কোনগুলো? পাকিস্তানি আছে তো এই উপরে এগুলো উপরে কাজ করা আছে। একটু নামান, ওগুলো নামান। এখানে দেখেন পছন্দ করেন তারপর আমি আমরা ভক্তজপ থেকে আসছি আপনার এখানে অভিযানে। এগুলো আসলে পাকিস্তানি আপনি কি আমার গলা এটা দেখতে পাচ্ছেন না? টিম দেখতে পাচ্ছেন না? দেখেন আপনাকে কি দেব এটা? আপনি ওখানে থাকেন, ওখানে একটু নামান। হ্যাঁ, আমাকে দেখি। আপনাদের বক্তব্য এগুলো বাচ্চাদের কাবলিগুলো সব পাকিস্তানি, এগুলো একটু নামাবেন। পাকিস্তানি কোম্পানি। কথা দাও না। বলছি, আপনি নামান। নামায় দেখাও, সামনে দেখো দেখাও। দেখো এই 200 টাকা ধরে দেন। না না না, যেটা বলছি হলে দেন, আমি ভিড়ের মধ্যে থেকে বের হব। এই যে এটা একটু বের করেন, মেড ইন ইন্ডিয়া। বের করেন। ওটাই নামান, ওটাই নামান। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, তাই না? ওই পাশটা নামান। এই যে 7 টাকা রাখো। হ্যাঁ, এখন বিক্রয় বন্ধ রাখবেন, ঠিক আছে? আপনি এইটা যা করেছেন এটা ওনাকে দিয়ে বিদায় করে দেন, ঠিক আছে? হ্যাঁ, আর আপনার পণ্যের খেয়াল রাখবে, যে আপনার ছেলেটা আছে না, ও খেয়াল রাখবে। এটাই জিজ্ঞেস করতে আছে। দরজাটা টান দেন, বাইরে দরজায় পুলিশও আছে, ঠিক আছে? আপনি ওড়ি ধরার কিছু না। আপনার একটু slow কেন? আপনি কি দোকানে? আপনি স্টাফ? আপনি মালিক? না। আচ্ছা, স্টাফ। শুনেন, এই যে মেড ইন ইন্ডিয়া না, তাহলে ইন্ডিয়ান পাঞ্জাবি, আর পাকিস্তানি হলে পাকিস্তানি, মেড ইন পাকিস্তান। তো আপনারা কার কাছ থেকে কিনেছেন এই ভাউচারটা একটু দেখাতে হবে। মানে এটা যে ইন্ডিয়ান বা পাকিস্তানি, আপনি কার কাছ থেকে কিনছেন, আমরা ভাউচারটা দেখে এটা যাচাই করে দেখবো যে আপনি সঠিক আছেন কিনা। শুধু এইটুকু তদন্তের জন্যই আমরা আসছি। আপনি কাগজপত্র দেখাতে পারলে কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে আরিফাত এগুলো বলতেছে পাকিস্তান, তো পাকিস্তানি লিবাস লাগাইছে। দুই টাকা মেসে আছে। আপনি যদি দাবি করেন যে এটা পাকিস্তানি বা এটা ইন্ডিয়ান, আপনাকে জাস্ট ডকুমেন্ট দেখাতে হবে, কারণ আপনি বাইরে ডিক্লারেশন দিয়েছেন যে এখানে পাকিস্তানি ছোট বড় কাবলি পাওয়া যায়, এটা আপনি বিজ্ঞাপন দিয়েছেন। অতএব এটা যে পাকিস্তানি বা ইন্ডিয়ান, এটা প্রমাণের দায়টা আপনার, বিজ্ঞাপনটা আপনি দিয়েছেন। হ্যাঁ, তো সেজন্য আপনাকে ভাউচার দেখাতে হবে। হ্যাঁ, যে কার কাছ থেকে কিনছেন, তখন আমরা যাচাই করে দেখবো যে সে সঠিক আছে কিনা। বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, সমস্যা নেই, আরেকজন লোক আছে কিন্তু উনি কথা আচ্ছা। বলবে। যদি পাকিস্তান থেকে এসেছে আপনাদের এখানে, তারপর আপনারা বিক্রয় করেন, জি। ইম্পোর্ট করে নিয়ে আসেন, না 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 থার্ড পার্টির কাছ থেকে সোর্সিং করেন। না, এগুলো আমাদের মনে করেন কোম্পানিগুলো, এগুলো দেখা যাচ্ছে লোগো, স্টিকার সব কিছু। এইগুলো তো ঢাকাতেই তৈরি করে এখানে সেলাই করে দেওয়া হয়েছে, সেটাই। তার মানে তো এগুলো পাকিস্তানি না। পাকিস্তানি কোম্পানি আপনার জাস্ট লোগোটাই আপনি লিখেছেন পাকিস্তানি লিবাস, লিখে এখানে লাগিয়ে দিয়েছেন, এটাই তো। কত করে বিক্রয় করেন? বিভিন্ন প্রাইজের মধ্যে। এটার প্রাইস কত? 2500, 3000, তারপর একটা 2000। খুলে দেখেন ভিতরে কোনো ট্যাগ আছে কিনা, ট্যাগগুলো দেখবো। হাতায় আছে আর হলো আপনার কলার আছে। কলারে আছে, পড়ে গেছে একটা, তুলেন তো। ক্লিপ না পাজামা? কোথায় আর ট্যাগ আছে কোথায়? এই যদি এখানে লেখা আলমগীর, ওখানেও আলমগীর। এইখানে শুধু পাকিস্তান লিখলে এটা প্রমাণ করে যেটা পাকিস্তানি পাঞ্জাবি। তাহলে সেক্ষেত্রে আপনাদের এটা প্রমাণ দিতে হবে আপনারা কোন পদ্ধতিতে সোর্সিং করে পাকিস্তান থেকে এই পাঞ্জাবি আপনার এখানে আসলো। যেহেতু আপনি বলেছেন পাকিস্তানি পাঞ্জাবি, সেক্ষেত্রে সপক্ষে আপনার ডকুমেন্টসগুলো দেখাতে হবে। আচ্ছা, এই বিষয়ে কথা বলবো তো উনি আসতে। প্রত্যেকটাই কি এমন হাতে একটা ট্যাগ, এখানে একটা হ্যাঁ, ট্যাগ? কিন্তু আপনার 1.5 বছরের অভিজ্ঞতায় কি বলে? সত্য বললে আমরা একটু বিবেচনা করব, আর তদন্ত করে বের করতে গেলে যদি তখন প্রমাণ হয় তখন কিন্তু হার্ড লাইনে। সেক্ষেত্রে আপনার বিবেচনা কি? আর অন্যান্য যে মালগুলো আছে এগুলো কোন কারখানা থেকে আসছে? কারখানা থেকে বলতে যেমন অন্যান্য যে পাঞ্জাবিগুলো আছে, আপনি কি কারখানা থেকে সোর্সিং করেন নাকি কোনো পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে নিয়ে আসেন? পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে করে নিয়ে আসি। নিজেরা তো প্রোডাকশনে যান না? না। আচ্ছা, তাহলে এইগুলো তো এমন কোনো ব্যবসায়ীর কাছ থেকে কিনেছেন? জি। এর ক্যাশ মেমোটা কি আছে দোকানে? আমার কাছে নেই, দোকানে থাকতে পারে, আসতে আসতে লোক আসতে। কতটুকু সময় লাগবে না আসতে? আইসা বলবো এখন। একটু বাসা না ফোন আসতে করে। বলবো। আর কোনো প্রতিষ্ঠান আছে আপনাদের আশেপাশে? না না। আপনার এখানে কি পাঞ্জাবি আছে মূলত আমাদের দেশি, আর বাহিরের আছে ইন্ডিয়ান ও পাকিস্তানি, হ্যাঁ। 3 দেশের পাঞ্জাবি আছে। চাহিদা কাস্টমারদের কাছে কোনটার বেশি? চাহিদা বর্তমানে পাকিস্তানের এই জন্য ট্যাগগুলো লাগিয়েছেন? চেকগুলো তো আমরা লাগাইনি, চেকগুলো লাগিয়েছি কোম্পানি। কোম্পানি লাগিয়েছে? কোম্পানির নাম কি? আমরা তো লাগাইনি। কোম্পানির নাম কি? বিভিন্ন কোম্পানি থেকে মাল কিনে নিয়ে আসে, এটা তো আমরা জানি না। কোম্পানি থেকে কিনেছেন? সেটাই, আলমগীর কোম্পানি থেকে। আলমগীর কোম্পানি? আলমগীর কোম্পানি পাকিস্তানি হয়ে গেছে? না স্যার, আসলে দেখা যাচ্ছে কি, মাল তো আর আমরা কিনি না, মাল কিনে নিয়ে আসে কোম্পানির তরফ থেকে। কোম্পানিরা যেরকম ভাবে লাগিয়ে দেয় সেরকমই আমরা বিক্রি করি। এটা দিয়ে কি এটা বোঝাচ্ছেন? বাস্তব কথা। এটা দিয়ে জি। এটা দিয়ে কি বোঝাচ্ছেন যে হ্যাঁ এটা পাকিস্তান থেকে আসছে? না না না, এটা বোঝানোর জন্য না, এটা হলো সার্টিফিকেট অফ গ্যারান্টি। আলমগীরের প্রত্যেকটা স্টিকার এবং লোগো
সম্পূর্ণ কোম্পানির ধারায় তৈরি করা হয়, কথা বুঝছেন? যে কথা বলতে পারবে তাকেই আসতে বলা হয়েছিল আপনার, ঠিক আছে? আপনারা বলছেন পাকিস্তানি লিবাস, এই পাঞ্জাবি পাকিস্তানি কাবলি বলে প্রচার করেছেন, ঘোষণা দিয়েছেন এবং বিক্রয় করছেন। কিন্তু আমাদের কোশ্চেন এটা আসলে পাকিস্তান থেকে এসেছে কিনা, পাকিস্তানি কিনা। আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি এটা আলমগীরের কারখানা। আলমগীরের কারখানা কোথায়? ঢাকাতে, এটা জিনজিরা। মানে এই আমরা যে কাপড়টা অনেক সময় কি হয় সব কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দেয়, আমরা কারখানা সিলাই করি। আপনার কারখানায় সেলাই মানে আমাদের করেছেন? কারখানা সিলাই করি, আবার অনেক সময় মাল আপনি রেডি। কি আলমগীর কারখানার? না না, আলমগীর কারখানা মানে হ্যাঁ এটা ওরা দিয়ে দেয় সাথে কাপড়ের সাথে, কাপড়ের সঙ্গে ট্যাগটাও দিয়ে দিয়েছে। কমপ্লিট দিয়ে আমরা আমাদের এখানে সিলাই করি। আপনারা নিজেরা সেলাই করেন, সেলাই সেলাই করে জি, বিক্রি করেন। জি, জি। পাকিস্তান কেন বলছেন? মানে আমরা এই স্টিকার দিয়ে দেয়, এর জন্য আমরা স্টিকার। তাহলে স্টিকার পাকিস্তানি, পাঞ্জাবি তো পাকিস্তানি না। হ্যাঁ, কাপড় হলো শুধু স্টিকার পাকিস্তানি কেন? স্টিকার শুধু পাকিস্তানটা লেখা মানে আছে। আমরা কিন্তু এটা বলি যে আপা এটা আমাদের এখানে ফিটিং সব। কিন্তু আপনি তো বাইরে স্টিকারও লাগিয়েছেন, বাচ্চাদের ছোট বড় পাকিস্তানি কাবলি পাওয়া যায়, লিখে দিয়েছেন না? মানে আমরা কিন্তু কাপড়টা হলো যখন পাকিস্তানি, দেখাই না, আমরা বলি যে হলো এটা আমাদের ফিটিং বাংলাদেশ। আমাদের এখানে, ফিটিং হলো আমাদের এটা আমাদের বাংলাদেশ। ফিটিং এখানে, আমরা এটা বলে দিই। এটা বলে দিচ্ছেন আর ওটা লিখে দিচ্ছেন না না, মানে আমরা কিন্তু বলেই দিই এটা। বাইরে তো লিখে দিয়েছেন যে পাকিস্তানি কাবলি পাওয়া যায়, লিখেছেন পাওয়া কি না? যায়, হ্যাঁ, লিখেছেন না? কিন্তু দেখা যাচ্ছে মানে কিন্তু ওই যে এটা তো আমাদের এটা তো বাংলাদেশ। পাকিস্তানি না। হ্যাঁ, মানে ওই Fitting পাকিস্তানি আমাদের বলার বাংলাদেশ। উদ্দেশ্যটা কি আমি যেটা মানে আর কি কাবলি অনেকে চিনে না, কাবলি কি আর কি পাকিস্তানি কাবলি, এটা বোঝানোর জন্য আমরা লিখছি। ও আচ্ছা, মানে পাকিস্তানি কাবলি, মানে এটা বানানোর পাকিস্তানি জন্য কাবলি লিখেছেন। অনেকেই কাবলি চিনে না, কাবলি বলে যে ওই যে পকেট কাবলি কাবলি, মানে এটা পাকিস্তানি কাবলি, মানে প্রোডাক্টের নাম পাকিস্তানি কাবলি, পাকিস্তানি কাবলি। জি, কিন্তু আপনি পাকিস্তানি আমরা বলে এটা বিক্রয় বাংলা- করছেন। না, কিন্তু না, না। আমরা শুনেন, আমরা যখন না। প্রথমে দোকানে আসছি আমাদেরকে কাস্টমার মনে করা হয়েছে, আচ্ছা। এবং আমরা জিজ্ঞাসা করেছি পাকিস্তানি কাবলিটা আছে? জি স্যার আছে, এখানে চয়েস করেন একটা দিব। এগুলো কি পাকিস্তান থেকে এসেছে? হ্যাঁ পাকিস্তান থেকে এসেছে। না না, আমি এটা বলিনি, পাকিস্তান থেকে যাক, এসেছে। কিন্তু না, আগে এমন আমরা- মিথ্যা বিজ্ঞাপন না, না, দেওয়া যাবে না। আমি বলবো যেহেতু এটা বাংলাদেশে তৈরি, কোথায় কারখানাটা? এটা আপনারা কারখানা- সেলাই করেছেন কোথায়? এই যে কামরাঙ্গি চর। কামরাঙ্গীর চরে। কামরাঙ্গীর চরে সেলাই করেছেন, বিক্রয় করছেন, বিক্রি হচ্ছে, এটা তো মাশাআল্লাহ নিজেদের গর্বের বিষয় না? জি জি, আমরা কিন্তু স্যার বইলা তাহলে দিই। আপনি মিথ্যা বিজ্ঞাপন কেন না দিচ্ছেন? মানে আমরা কিন্তু বইলা দিই যে এটা কিন্তু আমাদের এখানকার ফিটিং। কাস্টমার যখন জিজ্ঞেস করে ভাই এটা কি অরিজিনাল পাকিস্তানি, না আমরা এখানে ফিটিং করছি, আমরা এটা বলে দিই। আপনাকে ঘোষণা দিতে হবে আপনার আচ্ছা, এটা যেটা আচ্ছা, না, ঠিক সংগঠিত আছে, হয়েছে, আপনি পাকিস্তানি বলে জি। দেশি প্রোডাক্ট বিক্রি করেছেন, এই অপরাধটা সংগঠিত হয়েছে, এটা করা যাবে না ভবিষ্যতে, না, ঠিক আছে। ঠিক আছে? এটা যে ওইটা- পাকিস্তানি না, ওইটা- এটা যে পাকিস্তানি না, আপনি আপনার কামরাঙ্গীর চরের কারখানায় সেলাই করেছেন, এটাই তো সত্য। জি 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 জি, তার মানে এটা আমাদের মেড ইন বাংলাদেশ বলবেন আপনি। মানে ওই যে ওরা দিয়ে দেয় এর জন্য আর কি, আমরা কারা দিয়ে দেয়? যাদের থেকে আমরা মালটা কিনি ওরা ওই যে Cash থানার memo মধ্যে দেখান। cash- এটা তো আমাদের কাছে না, ওরা আমরা দোকান, আমাদের তার দোকান মানে ছোট এটা ছোট আমাদের দোকান, দেশি ওরা পণ্য, ক্যারি আপনি করে। পাকিস্তান বলে বিক্রি করছেন, এটা অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধ স্বীকার করেন আপনি? জি জি জি, এটা তো মানে এখন অপরাধ হয়েছে। একটা গেল, আর এখানে একটা আছে আপনি বলছেন মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া, এটারও কি একই ঘটনা? মানে এটাও এটাও একই। কামরাঙ্গীর চরে? না না, এটা ইন্ডিয়াতেও ফিটিং হয়ে আসে, আমাদের এখানেও ফিটিং হয়। এটা কি হয়েছে? এটা 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 ইন্ডিয়াতে ফিটিং হয়ে আসছে। আবার কিছু আছে যেগুলো এখানে এগুলো ফিটিং এখানেও করেছেন fitting কামরাঙ্গীর হয়। চরে। এখানে এই যে একই জিনিস, একই লোকই দিছে, এই ট্যাগগুলো কি আপনারা আলাদা করে ফিটিং করার সময় লাগিয়ে দেন? এটার সাথে দিয়ে দেয়, আমরা যদি সাইজ বসানোর এমন জন্য- ট্যাগ আছে আপনার এখানে এই মুহূর্তে জি, দোকানে আছে? এমন এমন তো ট্যাগ খোলা আমাদের কাছে নেই। খোলা এমন ট্যাগ আছে না, ভিতরে? দোকানে কোনো খোলা কারখানায় ট্যাগ আছে? নেই। কারখানায় থাকে বা কারখানায় এমন ওরা দিয়ে দেয় কতগুলো যখন- দেশের ট্যাগ আছে ইনস্ট্যান্ট? না না, এটা যেমন এই একটার সাথে একটা ট্যাগ দিয়ে দিছে, আমরা যখন রোলটা খুলি একটার সাথে একটা ট্যাগ থাকে, ওটা বসা দিয়ে আপনি যদি এই কাপড়টা এই যে ভিতরে একটা সাইজ ঠিক আছে না, সাইজ স্টিকার এই সাইজটার জন্যই আমাদের এটা লাগে, এই যে সাইজ, এই যে সাইজটার জন্য এই যে লাগে 44 এরকম। 44 সাইজ। এক এক দেশের কিন্তু সাইজের মেজারমেন্ট এক এক রকম। জি যেটা পাকিস্তানে তৈরি হয়েছে তাদের মেজারমেন্ট একরকম ফলো করে, আমরা একরকম ফলো করি, কেউ সেন্টিমিটারে ফলো করে, ইন্ডিয়ায় একরকম। তো এটাও একই কথা। এখন আমি যদি বলি আপনি এখানে যদি একটা ট্যাগ বানিয়ে নেন মেড ইন ইউএসএ, এটা ইউএসএ হয়ে যাবে? না না না, শুধু ট্যাগটা আপনারা কারচুপি করছেন, এটা করবেন না, ঠিক আছে? যেটা সত্য সেইভাবে কাস্টমারদের কাছে বিক্রি করবেন। আপনারা নিজে সেলাই করেছেন, এটা আপনাদের কামরাঙ্গীর চর ঠিকানা দিবেন, এখন মেড ইন বাংলাদেশ লিখবেন। আপনি আরে কামরাঙ্গীর চরে তৈরি করে তো আরে পাকিস্তান কি লিখতে মানে পারবেন না, কি বলবো ইন্ডিয়া মানে লিখতে আর পারবেন কি- না। আর কি এই পুরো জায়গাটা এখানে মানে দেয় যেভাবে পার্টিরা, না, এগুলো আমরা সংশোধন দোকান করতে ছোট হবে। দোকান আমরা আমাদের। কিন্তু আজকে এইদিকে সবগুলো দেখেছি, জরিমানা করেছি, লংলা এই পাশের দুটো প্রতিষ্ঠান, সবাইকে একই রকম কমপ্লেন পাওয়া যাচ্ছে। কনজুমাররা আমাদের কাছে অনেক কমপ্লেন করে, তারা কিনে নিয়ে যাওয়ার পর দেখে যে এটা পাকিস্তানি, কোনোভাবেই পাকিস্তানি না বা ইন্ডিয়ান না। তাহলে আপনারা কেন মিথ্যা বিজ্ঞাপন দিবেন? না ঠিক আছে, ঠিক না? হয় এটা কত করে বিক্রয় করছেন? এটা তো আমরা মানে সর্বশেষ বিক্রি আমাদের 1300-1200 টাকা। আর কামরাঙ্গীর চরে সেলাই, কাপড়টা কোথা থেকে নিয়ে এসেছেন? কাপড়টা তো আমাদের পার্টি দিয়ে যায়, পাঠিয়ে যারা- দিয়ে যায়, তার মানে কাপড়ও পাকিস্তানের না।
না পাকিস্তানি কাপড় ওরা তো বলে পাকিস্তানি, আমাদের এখানে আজকের থেকে না, মানে এটা তো মানে আমাদের সবই আমাদের দেশীয়, এখানে স্টিকারে লিখে দিচ্ছেন পাকিস্তান। এই রোডটার যতগুলো দোকান আছে সবাই তো মানে এইভাবে আর কি করে আসে, সবাই এইভাবে করতেছে। মানে আমরা আমরা তো কিন্তু এটা আপনাদের নিজের থেকে সংশোধন হওয়ার কথা না। হ্যাঁ অবশ্যই আমরা তো কিন্তু এই রেওয়াজ কতদিন ধরে চালু রেখেছেন আপনারা? মানে আমি তো জানি, মানে আমি এসে দেখছি আমি এরকম ওই প্রতিষ্ঠানের ওনার আপনি? না 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 আমরা চাকরি করি। ওইটা প্রসিকিউশন দাও, 45 টাকায় দাও। এটার সপক্ষে আরো ডকুমেন্টস নিয়ে আসতে হবে, আর আপনি তো স্বীকার করেই নিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। যদি কেউ অপরাধ স্বীকার করে নাই, আমরা মনে করি তার পরিবর্তন হওয়ার ইচ্ছা আসছে, ইতিবাচক মনোভাব আছে, এটা ধরে রাখতে হবে। আপনার পণ্য আপনি যেভাবে বিক্রয় করবেন সত্য তথ্য দিতে হবে, অপতথ্য দিতে পারবেন না, বুঝতে পেরেছেন? সত্য তথ্য স্টিকারে দিবেন, বাইরের বিজ্ঞাপনেও সেটাই দিবেন, দিয়ে বিক্রয় করবেন, কোনো সমস্যা নেই। ব্যবসায়ী যদি কোনো সমস্যা হয় সেটাও আমরা দেখব, কিন্তু আপনি অপতথ্য মিথ্যা তথ্য কোনোভাবে দিয়ে প্রচার করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রয় করতে পারবেন না, ঠিক আছে? তাহলে আজকে আপনি আপনার অপরাধ স্বীকার করছেন, ঠিক আছে, পরবর্তীতে সংশোধন হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সংশোধন তো করতে হবে। আজকে সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম, এবং ভবিষ্যতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। আমাদের দোকান ছোট দোকান একটা, আমরা ওরকম অপরাধ তো অনেক না, বড় আমি করেছেন, ঠিক আছে এগুলো আর স্বীকার করবেন না। করতেছি, না না স্বীকার করতেছি। আর এই বাইরে যে বিজ্ঞাপন দিয়েছেন এটা নামিয়ে ফেলবেন, ঠিক আছে?